হ্যালো এভরিওয়ান, তোমাদের সবাইকে জানাই হ্যাপি নিউ ইয়ার। তোমাদের এই নতুন বছর সবার খুব খুব ভালো কাটুক। তো চলো আজকের ভিডিওটা শুরু করা যাক। ঘড়ির কাঁটাতে এখন বাজে বিকেল 3:30 মতো। আমরা রাজগীর থেকে বাস ধরে চলে আসলাম নালন্দাতে। আর আমাদের রাজগীর থেকে নালন্দা আসতে মাত্র 10 মিনিট সময় লেগেছে বাসে, আর ভাড়া পড়েছে 10 টাকা করে। আমরা প্রথমে এসেই আগে টিকিটটা কেটে নিয়েছি। টিকিটের একটা লম্বা লাইন পড়েছিল। তোমরা চাইলে অনলাইনেও টিকিট কাটতে পারো। টিকিটের প্রাইস পড়েছে 35 টাকা করে। তোমরা যদি অনলাইনে টিকিট কাটো তাহলে 5 টাকা করে কম পড়বে। টিকিটটা দেখে আমরা নালন্দা বিশ্ববিদ্যালয়ের ভেতরে ঢুকে পড়লাম। 2016 সালে এই নালন্দা বিশ্ববিদ্যালয়টি ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজের স্বীকৃতি পায়। ভারতের প্রাচীন শিক্ষাগত উৎকর্ষের প্রমাণ হিসেবে দাঁড়িয়ে আছে এই বিশ্ববিদ্যালয়টি। একসময় বৌদ্ধ বিশ্ববিদ্যালয় হিসেবে পরিচিত ছিল এই নালন্দা বিশ্ববিদ্যালয়টি। এশিয়ার হাজার হাজার পণ্ডিত এবং সন্ন্যাসীদের আবাসস্থলও ছিল। 427 খ্রিস্টাব্দে কুমারগুপ্ত এই নালন্দা বিশ্ববিদ্যালয়টি প্রতিষ্ঠা করেন এবং দ্বাদশ শতাব্দীর শেষ পর্যন্ত 800 বছরেরও বেশি সময় ধরে এটি সমৃদ্ধ লাভ করে। এই নালন্দা বিশ্ববিদ্যালয়টি চীন, কোরিয়া, জাপান, তিব্বত, মঙ্গোলিয়া, শ্রীলঙ্কা এবং দক্ষিণ পূর্ব এশিয়ার মতো দূর দূরান্ত স্থান থেকে পণ্ডিতদের আকর্ষণ করেছিল। এখানটায় প্রায় 2000 শিক্ষক এবং 10,000 ছাত্র ছিল যারা এখানটায় শিক্ষালাভ করত। তোমরা যদি নালন্দা বিশ্ববিদ্যালয় সম্পর্কে আরও ডিটেলসে জানতে চাও তাহলে কিন্তু তোমরা এখানটা এসে গাইড হায়ার করতে পারো, যারা তোমাদেরকে খুব ভালোভাবে এই জায়গাটা সম্পর্কে বলে দেবে। নালন্দা বিশ্ববিদ্যালয়টা কিন্তু প্রায় 30 একর জায়গা নিয়ে বিস্তৃত। আর এই 30 একরের মধ্যে কেবলমাত্র 10% খনন করা হয়েছে। বাকি ধ্বংসাবশেষ এখনও কিন্তু মাটির নিচে রয়েছে। আমরা এখন ঢুকে পড়লাম 6 নম্বর মনেস্ট্রির ভেতরে। এই কাঠামোটিতে পূর্ববর্তী একটি মঠের ধ্বংসাবশেষের ওপরে পরবর্তীকালে একটি মঠ নির্মাণের প্রমাণ রয়েছে। এতে দুটো ভিন্ন স্তরের ইট ও পাকা উঠোন রয়েছে, যার চারপাশে স্তম্ভযুক্ত বারান্দা এবং কক্ষ রয়েছে। প্রতিটি স্তরে 32টি কক্ষ রয়েছে আর একটি কূপ অথবা কুয়ো রয়েছে। তো এটি হচ্ছে সেই কুয়োটি। উপরের উঠোনে দুটো জোড়া উনুনও রয়েছে, যেটা সম্ভবত সেই সময় রান্না অথবা শিক্ষার্থীদের কিছু ব্যবহারিক প্রদর্শনের জন্য ব্যবহৃত হতো। মনেস্ট্রি নাম্বার 6 এর পাশে রয়েছে মনেস্ট্রি নাম্বার 7, কিন্তু এটাতে এখন যাওয়া যাবে না, কিছু কারণবশত এটা এখন বন্ধ রয়েছে। এখন হচ্ছে সানসেটের টাইম, আর সূর্যের আলোটা পুরো এদিকেই পড়েছে চারিদিকটা দেখতে, না যার জন্য আরো বেশি সুন্দর লাগছে। কথা বলতে বলতে তোমাদেরকে তো বলাই হলো না যে এই নালন্দা বিশ্ববিদ্যালয় সকাল কটার সময় খোলে। তো এটা হচ্ছে সকাল 9টার সময় খোলে, আর বিকেল 5টার মধ্যে কিন্তু এই জায়গাটা বন্ধ হয়ে যায়। ওই দিকটাতে কিন্তু আরো অনেক ধ্বংসাবশেষ আছে যেগুলো তোমরা গিয়ে দেখতে পারো, কিন্তু আমাদের হাতে কম সময় থাকায় আমরা আর ওদিকটা যেতে পারলাম না, কারণ 5টা কিন্তু প্রায় বাজতেই গেল। নালন্দা বিশ্ববিদ্যালয়ে যেই সব বিষয় পড়ানো হতো তার মধ্যে অন্যতম ছিল বৌদ্ধ ধর্মগ্রন্থ। এছাড়াও দর্শন, অধিবিদ্যা, যুক্তিবিদ্যা, ব্যাকরণ, জ্যোতিষবিদ্যা, চিকিৎসা আরও অন্যান্য অনেক কিছু পড়ানো হতো। আর প্রতিটা বিষয় পড়ানো হতো সংস্কৃত অথবা পালি ভাষাতে। 1200 খ্রিস্টাব্দে মোহাম্মদ বখতিয়ার খিলজি সৈন্যদের দ্বারা এই জায়গাটি পুরোপুরি পুড়িয়ে ফেলে। এই সময়ের পুড়ে যাওয়া ইটগুলো কিন্তু তোমরা আজও এখানটায় আসলে দেখতে পাবে। নালন্দার ধ্বংসাবশেষের মধ্যে টেম্পল নাম্বার 3 সবচেয়ে সক্রিয় স্মৃতিস্তম্ভ। প্রত্নতাত্ত্বিকরা আবিষ্কার করেছেন যে এই মন্দিরটি 7টি ধাপে নির্মিত হয়েছিল। প্রথম 3টি ধাপ ছোট্ট এবং লুকানো ছিল এবং ওপরের 4টি ধাপ আজও দৃশ্যমান। এরপরে আমরা নালন্দা বিশ্ববিদ্যালয় থেকে বেরিয়ে একটা টোটো ধরে এখন যাচ্ছি হিউয়েনসাং মেমোরিয়ালে। মেমোরিয়ালের ভেতরে ঢোকার জন্য আমাদের টিকিটটা কেটে নিতে হবে। তো টিকিটও কেটে নিয়েছি। টিকিটের প্রাইস পড়েছে একজনের 30 টাকা করে। নালন্দা বিশ্ববিদ্যালয় থেকে এই হিউয়েনসাং মেমোরিয়াল কিন্তু খুব একটা দূরে না, মাত্র 1 কিলোমিটার দূরে। টোটোয় আসতে আমাদের ওই 20 টাকা নিয়েছে। এরপরে আমরা চলে আসলাম ভেতরে, আর ভেতরটা দেখতে না ভীষণই সুন্দর লাগছিল। মনে হচ্ছিল যেন আমরা চীনেই চলে এসেছি। এই হলটি চীনা পণ্ডিত এবং ভ্রমণকারী হিউয়েনসাংয়ের স্মৃতিতে নির্মিত।
চীনা পর্যটক এবং প্রাচীন সন্ন্যাসী জুয়ানজাংয়ের নামে এই স্মৃতিস্তম্ভটা তৈরি করা হয়েছে এবং তার নামকরণও করা হয়েছে, যিনি নালন্দার ছাত্র ছিলেন এবং পরবর্তীকালে প্রাচীন নালন্দা মহাবিদ্যালয়ের শিক্ষক হয়েছিলেন। হলের ভেতরের কারুকার্যগুলো দেখতে খুবই সুন্দর লাগছিল। আর প্রতিটা দেওয়ালে এত সুন্দর সুন্দর পেন্টিং করা ছিল যা দেখে কিন্তু চোখ ফেরানো যাচ্ছিল না। মেমোরিয়াল হলের একদম পাশেই রয়েছে একটা শিল্পগ্রাম, তো আমরা এখন সেখানটায় চলে আসলাম। এখানটায় তোমরা অনেক ধরনের মূর্তি পেয়ে যাবে, এই সব জিনিস কিন্তু এখানটাই তৈরি করা হয়। এখানে তোমরা যতগুলো ঘর দেখছো এই প্রতিটা ঘরেই কিন্তু মূর্তি তৈরি করা হয়। তো আমরাও চলে আসলাম ভেতরে। ভেতরে ঢুকে তো আমি পুরোই অবাক হয়ে গেছি, এত ধরনের মূর্তি ছিল। আর এগুলো তো কিছুই না, ভেতরে আরও মূর্তি রয়েছে। তো এখান থেকে আমরা কিছু শপিং করে নিলাম। এই মূর্তিগুলো যেহেতু এখানেই তৈরি হয় আর এখান থেকেই সব মার্কেটে ডিস্ট্রিবিউট হয়, তো যার জন্য এখানটায় না মূর্তিগুলোর দাম অনেক কম। তো তোমরা এখানটায় চোখ বন্ধ করে জিনিস নিতে পারো। আজকের মতো ভিডিওটা তাহলে এখানটায় শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও।